ডিজিটাল বাংলাদেশের নামে অনেক কথা বলা হয় এবং আইটির দিকে অনেক টাকাও খরচ হইতেছে, কিন্তু আমরা ইন্টারনেট অফ এভরিথিং এবং ডিজিটাল ফ্যাব্রিকেশনের জন্য এখনো তৈয়ার হয়েছি কি? আপনারা যারা যুবক আছেন, নতুন প্রজন্মের বাঙালি, আপনারা যদি চান যে ভবিষ্যতের প্রযুক্তির সুযোগ গ্রহণ করতেন এবং এই বর্তমানের অর্থনৈতিক দুর্দিনের মধ্যে ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে টাকা রুজি করতেন এবং দেশের উন্নয়ন এবং জনগণের উন্নতি করার সুযোগ পাতেন, তাহলে দুটো জিনিস আপনারা এখন গবেষণা করুন এবং এখন থেকে শিক্ষা এবং প্রশিক্ষা সময় দেন এবং ইন্টারনেট অফ এভরিথিং IOE এবং ডিজিটাল ফ্যাব্রিকেশনের জন্য তৈয়ার হন। এই দুইটার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের যে ডেভেলপড দেশ সকলের সাথে কম্পিটিশন করার সুযোগ পাইতে পারে এবং কোঅপারেশন করে অনেক বিদেশি মুদ্রা রুজি করার সুযোগ আছে। ইন্টারনেট অফ এভরিথিং কি এবং ডিজিটাল ফ্যাব্রিকেশন কি এবং এটা কি উপকার হইতে পারে? একটু পিছনে যাই। আমরা শুনছি ডিজিটাল বাংলাদেশের কথা বর্তমান সরকারের সময়ে, এই গত 5 বছরের মধ্যে, কিন্তু ইন্টারনেট শুরু হয় 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ডিজিটাল ফ্যাব্রিকেশন প্রজেক্ট আরম্ভ হয় 1980 সালে এবং 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব শুরু হয় এবং HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজ আবিষ্কার হয়। 1995 সালে ইন্টারনেট সুপার হাইওয়ে আরম্ভ হওয়ার পর সাধারণ জনগণ ইন্টারনেটে ওয়েবসাইট ব্রাউজ করা এবং নিজের ওয়েবসাইট তৈরি করা শুরু করে। এই অল্প দিনের মধ্যে মাত্র 18 বছর, মানে একজন মানুষ যে 1995 সালে জন্মগ্রহণ করে সে আজ 18 বছর বয়স হবে। এই 18 বছর যুবকের সুযোগ আছে এখন ইন্টারনেট অফ এভরিথিং এবং ডিজিটাল ফ্যাব্রিকেশনের মাস্টার হইতে এবং বাংলাদেশের জন্য বিদেশি মুদ্রা অর্জন করতে, অথবা সে নিজে বিদেশ গিয়ে চাকরি করতে, এবং তার যদি স্বপ্ন থাকে এবং সে যদি আজ থেকে আরম্ভ করে শিক্ষা গ্রহণ করে এবং ম্যাসিভ অ্যাকশন, মানে বেশি বেশি কাজ করে, কষ্ট করে, এর সাথে তার অন্তরের সততা থাকতে হবে। এই বাংলাদেশের যে আমাদের আগের প্রজন্মের যে অভ্যাস, দুর্নীতি, মিথ্যা কথা, ধোঁকা, এটারে বর্জন করতে হবে। সৎভাবে কষ্ট করে পরিশ্রম করে যদি এই দিকে অগ্রসর করে, তাহলে সে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের দেশের জন্য উন্নত করার সুযোগ আছে। আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে ওয়েব 2.0 শুরু হয় ফেসবুক, ইউটিউব, টাম্বলার, ফ্লিকার এবং উইকিপিডিয়া, অন্যান্য ধরনের অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন গেমিং দিয়া একটা নতুন আন্দোলন শুরু করে। আমাদের দেশে এখন মোবাইল দিয়া, ল্যাপটপ দিয়া আমাদের জনগণ অংশগ্রহণ করে এই ওয়েব 2.0-তে। যাই হোক, বেশি অংশ গানের জন্য, প্রেম ভালোবাসার কথা বলার জন্য এবং যে আমোদ ফুর্তির জন্য ব্যবহার করা হয়, কিন্তু সুযোগ আছে যদি আপনি চান ব্যবসা বাণিজ্যের জন্য, ধর্ম প্রচারের জন্য, প্রগতি, শিক্ষা, অথবা জনগণের যে চাহিদা আছে, খাদ্য, থাকার জায়গা, রাস্তাঘাট ঠিক করা, ব্যাংকিং,
এই ধরনের জিনিসের জন্য ব্যবহার করতে পারবে এবং অনেকে করতেছে। নতুন সুযোগ চলছে এখন যে ডিজিটাল ফ্যাব্রিকেশন এবং ইন্টারনেট অফ এভরিথিং এই বর্তমান যুগে সামনে দিয়ে আসতেছে। আপনারা কি কি প্রযুক্তি শিখবে অংশগ্রহণ করতে হলে? নাম্বার 1, 3-dimensional প্রিন্টিং, 3D প্রিন্টিং, সফটওয়্যার প্রোগ্রামিং এবং রোবোটিক্স গবেষণা করেন। এই 3 জিনিস দিয়ে ডিজিটাল ফ্যাব্রিকেশন দ্বারা ছোট্ট একটা ঘরের মধ্যে নতুন প্রযুক্তি দিয়ে, প্লাস্টিক দিয়ে, ধাতব দিয়ে আপনি বড় ফ্যাক্টরির সমান নতুন জিনিস কম্পিউটারে ডিজাইন করে এবং 3-dimensional প্রিন্টিং মেশিন দ্বারা কুটির শিল্পের মতো অ্যাডভান্সড জিনিস তৈরি করে বিক্রয় করতে পারবে। যাতে আগের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য হেভি ইন্ডাস্ট্রি করতে হইলে অনেক পয়সা জরুরত ছিল, এখন ডিজিটাল ফ্যাব্রিকেশনের দ্বারা অল্প টাকার দ্বারা কুটির শিল্পীর মতো ফ্যাক্টরির সাথে কম্পিটিশন করা সম্ভব হবে যুবকদের। আপনারা স্টাডি করেন যে কিভাবে হিউলেট প্যাকার্ড কোম্পানি আরম্ভ হয়, কিভাবে মাইক্রোসফট, অ্যাপল কোম্পানি আরম্ভ হয়। এইরকম ছোট ঘরের মধ্যে, গ্যারেজের মধ্যে আপনারা এখন ডিজিটাল ফ্যাব্রিকেশনের শিল্প আরম্ভ করতে পারবে। এই সুযোগ বর্তমানে যায়, এখন আরম্ভ করার আহ্বান জানাই আমি। আর ইন্টারনেট অফ এভরিথিং, 4টা জিনিস ইন্টারনেট অফ এভরিথিং এ কানেকশন করে। এই গত 15 বছরের মধ্যে যেভাবে আমাদের যোগাযোগের ব্যবস্থা আন্দোলনের মতো পরিবর্তন করে দেশ পরিবর্তন করেছে, দেশের মানুষের চলাফেরা পরিবর্তন করে দিয়েছে। মোবাইল ফোন দ্বারা, ল্যাপটপ দ্বারা, ইন্টারনেট দ্বারা যে সাংবাদিকদের পজিশন বদলে গেছে। খবর এখন শুধু গভর্নমেন্টের, সরকারের কন্ট্রোলে নয়, জনগণও খবর প্রচার করতে পারে। একজন মানুষ আরেকজন মানুষের সাথে যোগাযোগ করতে হলে 16 বছর আগে একটা গ্রাম থেকে 2 ঘন্টা হেঁটে বাজারে গিয়ে বিদেশ ফোন করা দরকার ছিল। এখন হাওরের মধ্যখান থেকে মোবাইল ফোন দ্বারা যে কোনো দেশের আত্মীয় স্বজনের কাছে আলাপ আলোচনা করা যায়, দিন রাত যে কোনো সময়। এইভাবে ইন্টারনেট অফ এভরিথিং মানুষ কাজের প্রসেস, কাজের পদ্ধতি, তথ্য, ডেটা এবং জিনিস, এই 4টা জিনিসে একটার সাথে আরেকটারে জালের মতো, মাকড়ের জালের মতো কানেক্ট করে ইন্টারনেট অফ এভরিথিং তৈরি করার পরিকল্পনা শুরু হচ্ছে। আপনারা গুগলে দেখেন, উইকিপিডিয়ায় দেখেন, IOE ইন্টারনেট অফ এভরিথিং গবেষণা করেন এবং অংশগ্রহণ করেন। একটা উদাহরণ হলো, যেমন মানুষের হাতের মাঝে ঘড়ি দিয়ে তার হার্ট রেট, ব্লাড প্রেশার মনিটর করে, ঘড়ি সেটা ওয়্যারলেস ভাবে ডাক্তারের কম্পিউটারের কাছে ইমেলের মতন, টেক্সট মেসেজের মতন পাঠিয়ে দিব এবং ডাক্তার জানবে এই মানুষটার চিকিৎসা করা জরুরত কীরকম, ওষুধ পরিবর্তন করে দেওয়া দরকার কি না। একটা গর্ভ